খোকন ভাই কেমন আছেন? এই তো আল্লাহ পাক ভালো। তো আপনার ফার্মে তো চলে আসলাম আপনার ফার্ম দেখার জন্য। দেখছি আপনার ফার্মে অনেকগুলাই গাভী গরু। তো আপনার গাভী গরু পোষার প্রথম থেকে একটু জানতে চাই, কিভাবে শুরু, কত টাকা থেকে শুরু? শুরু করছিলাম হলো 9 বছর আগে। 9 বছর আগে 1,65,000 টাকা দিয়ে শুরু করছিলাম, 4টা বকনা বাছুর দিয়ে আর কি। আচ্ছা, এখন ফার্মের বয়স কত? 9 বছর। 9 বছর। মাশাল্লাহ। তো এখন আপনার ফার্মে গাভী আছে কতগুলা? গাভী আছে বর্তমান 8টা। 8টা। আপনার এই 8টায় কি পর্যায়ক্রমে দুধ দিচ্ছে? হ্যাঁ, পর্যায়ক্রমে 7টা দুধ দিচ্ছে। 7টা দুধ দিচ্ছে। আচ্ছা, পর্যায়ক্রমে এভাবে 7টা বা 6টা এভাবে পর্যায়ক্রমে দুধ দিতে থাকে আর কি। প্রতি 12 মাসে তো দুধ থাকে। হ্যাঁ, 12 মাসে দুধ থাকে। আচ্ছা, এখন আপনি পার ডে কত লিটার দুধ পাচ্ছেন 7টা থেকে? পার ডে 50 কেজি 60 কেজি পাচ্ছি। 50 থেকে 60 কেজি দুধ পাচ্ছেন, তাতে পার ডে আপনার কত টাকা আয় হচ্ছে? পার ডে এখন 3300-3400 টাকা। 3300-3400 টাকা। আপনার ফার্মে এখন পার ডে কতটুকু খরচ যাচ্ছে? খরচ 1500 টাকা। 1500 টাকা, তাতে আপনার প্রায় 2000 টাকা পার ডে রিজার্ভ থাকতেছে। ইনশাল্লাহ। তাতে ফার্ম করে কি আপনি লাভবান? হ্যাঁ, ইনশাল্লাহ লাভবান। নিজেরা করতে পারলে মনে করে যে বর্তমান কিছু থাকতে চায়। আচ্ছা, তা নতুন যারা এই সেক্টরে আসতে চাচ্ছে বা নতুন উদ্যোক্তা যারা হতে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। তারা করতে পারবে, নিজেরা যদি খাটতে পারে তাহলে মনে করেন যে কিছু লাভ থাকবে। আর যদি অন্যের ভরসা করে তাহলে আচ্ছা প্রয়োজন আচ্ছা, নাই। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে ফার্ম যেই করুক নিজেরে পরিশ্রম করতে হবে। লোক দিয়ে ফার্ম করতে গেলে হয়তো বা সেরকম কিছু আশা করা যায় না, কিছুই থাকবে না। হ্যাঁ, মানে বর্তমান বাজার পরিবেশ পরিস্থিতির উপরে সবকিছু, খাবারের দাম বেশি, সবকিছুর দাম নিজে খাটতে হবে। আচ্ছা, আর একটা জিনিস, আপনার ফার্মের যে গরুগুলা দুধ দিচ্ছে এদের পরিচিতিগুলো যদি একটু যা দেখাইতেন, বা কোন গরু কতটুকু দুধ দিচ্ছে এগুলা যদি একটু দেখাইতেন। হ্যাঁ বলেন। এটা এখনো গাভীর বাচ্চা দিচ্ছে 5 মাস হয়েছে। 5 মাস 2 বেলা 10 কেজি হয়েছে। এটা বাচ্চার বয়স 5 মাস, দুই বেলা 10 কেজি দুধ হচ্ছে। আচ্ছা, এর পাশেরটা? বাচ্চা দিচ্ছে। এটার পাশের বাচ্চা হলো এটার বাচ্চার বয়স কত দিন? বাচ্চার বয়স 1 মাস। 1 মাস হয় নাই। 1 মাস। এ দুধ দিচ্ছে এখন কতটুকু? এখন 26 কেজি 27 কেজি হইতেছে। এটা 26 থেকে 27 কেজি। এটিকে দুবেলা দোয়াতে? 3 বেলা দুধ নামান, তাতে 26 থেকে 27 কেজি দুধ হচ্ছে। তার মানে আপনার ফার্মে ওই কি সর্বোচ্চ দুধ দিচ্ছে? ওই বর্তমান সর্বোচ্চ দুধ দিচ্ছে। আচ্ছা, এটার পরিচয় একটু বলতেন। পরিস্থিতি ভালো আছে, এটা কিন্তু গরুটা ভালো আছে, কিন্তু গরুটা করতে পারতেছি না। গরু এটা মনে করেন যে প্রায় 30 গ্রাম দুধ আছে। প্রায় 30। তার মানে ওর ওভারিতে একটু সমস্যা হচ্ছে, জরায়ুতে সমস্যার কারণে কনসেপ্টটা হচ্ছে না। এখনো দুধ দিচ্ছে 12-13 কেজি। এখনো 12 থেকে 13 কেজি দুধ হয়, কিন্তু ওর 13 মাস হয়েছে গাভী দিয়েছে, তারপর 12-13 কেজি। 13 মাস বাচ্চা দিছে, তারপরেও 13 কেজি দুধ দিচ্ছে। ওর মূল সমস্যা হচ্ছে ও কনসেপ্ট করতেছে না, এসের কারণে, ওভারির কারণে। আচ্ছা, এই পাশেরটা? ওই প্রথম গাভীর যে বাচ্চাটা দেখালাম ওটার বকনা, এটা প্রথম বকনা। এখন হলো ওই বাচ্চাটা যখন মামার গাভী মারা গেছিল ওটা দিয়ে দিছি, 15,000 টাকা বিক্রি করে দিছি। আর এখন হলো দুধ দিচ্ছে 2 বেলা 12-13 কেজি। এখনো ও বাচ্চাটা একজনকে দিয়ে দিচ্ছেন, কিন্তু বাচ্চা ছাড়াও এখনো দুধ হচ্ছে 12 থেকে 13 কেজি দুবেলা। আচ্ছা, কি অবস্থা? এই গাভীটা হলো কিনা ছিল আমার 3,35,000 টাকা দিয়ে। 3,35,000 টাকাতে কেনা ছিল, কিন্তু বাচ্চাটা ওর আগেই ডেলিভারি হওয়া যায়। 3,35,000 টাকা কেনা ছিল, কিন্তু বাচ্চাটা আগে ডেলিভারি মানে আনম্যাচুরড থাকা অবস্থায় ডেলিভারি হয়ে গেছে। এই কারণে ওর দুধের যে বর্তমান এবার ভালো পাইতেছিল। ইনশাল্লাহ মনে করেন যে পরের দিনে মানে ইনশাল্লাহ 30 কিলো টাকা পাওয়া যায়। মানে আগেই ডেলিভারি হয়ে যাওয়ার কারণে দুধের রেটটা কমে গেছে আর কি, দুধ ফল্ট করছে। ও তো এখনো প্রেগনেন্ট হয়নি না? না, এখন প্রেগনেন্ট বাচ্চা ছোট, 1 মাসের বাচ্চা, 1.5 মাসের বাচ্চা। বুঝতে পারছি। এইটা হ্যাঁ, সাদা বকনা বাচ্চা। বুঝতে পারছি। আর এখানে এগুলো যে বাছুরগুলা দেখতেছি এগুলা হচ্ছে হলো গাভীর বাচ্চা। আচ্ছা, এটার পরিচিতি যদি একটু বলতেন। পরিচিতি হইতেছিল এইটার হলো আমার এই গাভীর মানে এই যে 27 কেজি দুধ দিচ্ছে, এই গাভীর প্রথম বাচ্চা। দ্বিতীয় গাভীর প্রথম বাচ্চা এটা? প্রথম বাচ্চা। এই বাচ্চাটা এখনো মনে হয় হিটে দিছি, মনে হইতেছে যে গাভী না আছে। ও আচ্ছা, এটা ও প্রেগন্যান্সি আর কি। আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে হলো এটার পরিচিতিটা যদি একটু বলতেন। পরিস্থিতি যে আমার খামারের একেবারে মনে করেন যে প্রথম গাভী। ও আচ্ছা আচ্ছা, তার মানে এটা দিয়ে আপনার ফার্ম শুরু। এটা আপনার এই একটা, এই একটা।
ও তার মানে এই দুটো গাভী দিয়েই আপনার এই ফার্ম শুরু। বুঝতে পারছি। ওই যে 1,65,000 টাকার যে 48,000, এটা 24,000, এটা 28,000। আচ্ছা, এই গাভীটা যদি এখন দেখি, ও দুধ দিচ্ছে কেমন? ওর দুধের ওর 4টে বাচ্চা দিছে। দুধ এখন মনে করেন মোটামুটি 5 কেজি দোয়া দিছি। ওই বাচ্চাটা ওই বাচ্চাটা বিক্রি করে দিয়েছি 62,000 টাকা। ও 4টে বাচ্চা দিছে। 4টে ষাঁড় বাচ্চা দিছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো ওকে এখন বাচ্চা দিছে, কিন্তু ওর বাচ্চা একটা বাচ্চা হইছে 1,75,000 টাকা, আর একটা বাচ্চা হইছে 1,75,000 টাকা। ও তার মানে ওর বাচ্চার গ্রোথ সিস্টেমটা অনেক ভালো। বাচ্চার কোয়ালিটিগুলো খুব সুন্দর হয়, কিন্তু বাচ্চা মানে বাচ্চা বড় হয়। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তো সেই হিসাবে আলহামদুলিল্লাহ ওর ফিডব্যাকটা অনেক ভালো আর কি। কনসেপ্ট রেটও ভালো। আর এটার কি অবস্থা? এটার দরবারে কিছু দুধ আছে, এখন বর্তমান গাভী না। এটা এখন প্রেগন্যান্ট, এখনো দুই বেলা 8 থেকে 9 কেজি দুধ হচ্ছে। 3 থেকে 4 মাসের কনসেপ্ট। তার মানে বলা যায় যে আপনার ফার্মের সবগুলা গাভী তো মোটামুটি দুধের রেকর্ড ভালো, প্লাস কনসেপ্ট রেটও ভালো। বীজ দিলে ইনশাল্লাহ হয়তো আপনার ডিফল্ট হয় না বা কনসেপ্ট হচ্ছে না, এই ধরনের রেকর্ড খুব কম। একটা এখন এতগুলা ফার্মে গরুর ভিতর একটা গাভী একটু সমস্যা হতেই পারে। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাচ্ছি, যে সেটা হচ্ছে আপনার ফার্মে মূলত কোন কোম্পানির সিমেন্টসটা আপনি ব্যবহার করেন বা এখন ব্যবহার করতেছেন? এসিআই ব্যবহার করছেন। তো এসিআইয়ের বাছুরের কোয়ালিটিগুলো আপনার কেমন মনে হয়? এসিআর বাছুরের কোয়ালিটি অনেক ভালো আসে। এই যে একটা বাছুর হইছে, বাচ্চা হইছে, এই বাচ্চাটা মনে করেন ইউএসএর বাচ্চা। জি জি, এই বাচ্চাটা এই 1 মাসের বাচ্চার গরু দেখেন। এটা বাচ্চার বয়স 1 মাস। 1 মাসে তো মাশাআল্লাহ, তার মানে 1 মাস বয়সে ইউএস এর একটা বাচ্চার ওয়েটই 80 কেজি। তো দর্শকরা দেখেন আল্লাহর কি নিয়ামত। ইউএস এর এসিআই অ্যানিম্যাল জেনেটিক্সের একটা বাচ্চা, এর বয়স 1 মাস, এর ওয়েট প্রায় 80 কেজি। তো আমাদের খাকুন ভাই বলতেছে যে দুধ পর্যাপ্ত পরিমাণ খায় না, খাইলে প্রায় 100 কেজির উপরে যেতে। আসলে এটা আল্লাহর নিয়ামত বলা যায়, আল্লাহ ছাড়া তো আসলে এটা এখনই তো মাশাআল্লাহ ওরও ফিডব্যাকটা ভালো আসবে আশা করা যাচ্ছে। হ্যাঁ, তো এই হলো অবস্থা এখন। আর জিনিসটা যে কথাটা বলতে চাচ্ছি, যে আসলে আপনার এখানে খামারের যে খাবারের যোগানটা কিভাবে আসে? খাবারের যোগানটা ওদের থেকেই আমি প্রতিদিনকার যোগান, মানে প্রতিদিন দুধ বিক্রি করি, প্রতিদিনকার খাবার প্রতিদিন দিই। ও বুঝতে পারছি। তার মানে এখন এক্সট্রা আপনার আর কোনো টাকা ইনভেস্ট করতে হচ্ছে না? মানে প্রতিদিনের খাবার প্রতিদিন। আর আমার ঘাস লাগানো আছে 3 বিঘে, ওই ঘাস কাটিয়ে খাওয়াইতেছি।